কলেজ পাস করেছি 2022-এ, আর আজ 2024-এ যাচ্ছি তার সার্টিফিকেট আনতে। আর যেহেতু আজকে শেষবার কলেজ যাচ্ছি, তো হালকা করে একটু সাজুগুজো করে নিয়েছি। তো যাই হোক, চলো এখন কলেজে যাই, কলেজে গিয়ে একদম দেখা হচ্ছে। এই যে দেখো, বলতে বলতে চলে এলাম আমাদের পাঁশকুড়া বনমালী কলেজের সামনে। আর আজকে সার্টিফিকেট নেওয়ার জন্য যে ফর্ম ফিল আপ করেছি, সেটা এখন এখানে দেখিয়ে গেটের ভেতরে ঢুকতে হবে। তো আমার প্রমাণপত্র দেখিয়ে এখন ঢুকে পড়েছি কলেজ গেটের ভেতরে। আর আজকে এখানে আমার সাথে রয়েছে আমার বান্ধবী শ্রেয়া, যাকে তোমরা অনেকেই হয়তো চেনো। আজকে 2 বছর পর কলেজ গেটের ভেতরে ঢুকলাম, আর সত্যি কথা বলতে আজকে না মনের ভেতরে একদম অন্য রকম একটা অনুভূতি হচ্ছিল। আর এখানে দেখো, মাঠের মাঝখানে বড় করে একটা স্টেজ করা হয়েছিল। এখানেই হবে আমাদের পাঁশকুড়া বনমালী কলেজের ফার্স্ট কনভোকেশন। আর তার ঠিক পাশেই ছিল লম্বা লাইন। তো এখন আমাদেরকে গিয়ে দাঁড়াতে হবে ওই লাইনে। আর এর মধ্যে আমাদের মাঝখানে চলে এসেছে আমার আরেক বান্ধবী অঙ্কিতা। আজকে কতদিন পর সকল বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলো। তো এখন আমরা দাঁড়িয়ে পড়েছি লাইনে। আর আজ ছিল বড্ড গরম। এই গরমের মধ্যে শাড়ি পরে রোদে দাঁড়িয়েছিলাম। তারপরে ভাবো কি পরিমাণে কষ্ট হচ্ছিল আমাদের। তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে অবশেষে এলো আমাদের সময়। এখানে লিস্টের মধ্যে নিজেদের নামটা খুঁজে বের করে তার পাশে সাইন করতে হচ্ছিল। সাইন করার পর এখান থেকে দেওয়া হলো কিছু টুকটাক জিনিসপত্র। আর এর মধ্যে দেখো, এদিকে চলে এসেছে আরো 2 সুন্দরী, পিয়ালি ও সুনিতা। খুবই সুন্দর লাগছে। দেখানো হচ্ছে, আউটফিটটা দেখানো হচ্ছে। বন্ধু বান্ধবীদের সাথে কিছুটা সময় কাটানোর পর এখন আমরা চলে এলাম কলেজের ক্যান্টিনের দিকে। আসলে আজকে আমাদের ব্রেকফাস্ট ও লাঞ্চ কলেজ থেকে প্রোভাইড করা হচ্ছিল। এখন ওই সকাল 10টা মতো বাজে, আর আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। তো ভেতরে ঢুকে আমরা আমাদের টিফিনটা নিয়ে নিয়েছি। এখন চলো খুলে দেখা যাক ভিতরে কি কি রয়েছে। তো ভেতরে রয়েছে একটা পেটিস, ফুটি, 2টো মিষ্টি, আর রয়েছে একটা ভুজিয়া। এটার প্রত্যেকে দেওয়া হয়েছে একটা করে জলের বোতল। ভালো করে দেখা যাক এরকম এরকম কি রয়েছে, বুঝতে পারছি না কি আছে। চিকেন চিকেন আছে না মাটন? পনির মাটন কিছু বানাই। ঠিক আছে, খাও খাও। সে টিফিন খেয়ে আপনার কেমন লাগলো? আমি খাইনি, আমি ঘর থেকে মুড়ি জল খেয়েছি। আপনার কেমন লাগলো? তো অনেক মজা করে ফ্রেন্ডের সাথে গল্প করতে করতে টিফিনটা খেয়ে নিয়েছি। তারপর চলে এলাম কয়েকটা ফটো তুলতে। এত সাজুগুজু করে কলেজে এসেছি, কয়েকটা ফটো না তুললে হয় বলো? তো আমাদের কলেজের সামনে বিশাল বড় একটা পলাশ গাছ রয়েছে, ও তাতে দাঁড়িয়ে এখন কয়েকটা ফটো তুলবো। যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি, তার আকাশে। তো ফটো সেশন কমপ্লিট করার পর এখন আমরা চলে এলাম কনভোকেশন হলের সামনে। আর এখানে এসে আবারও লাইনে দাঁড়িয়ে পড়লাম। মানে আজকে যেদিকেই যাচ্ছি সেদিকেই শুধু লাইন আর লাইন। আর একটা দুঃখের বিষয় হলো যে আমাদের প্রত্যেকের সিট নাম্বার আলাদা আলাদা জায়গায় পড়েছে। কোথায় ভাবলাম এতদিন পরে সকলের সাথে দেখা হয়েছে, বসে বসে একটু গল্প করবো, তার হলো না। ঢুকে পড়েছি কনভোকেশন হলে, আর এখানে আমার সিট নাম্বার পড়েছে 511। আর এখানে হলের ভেতরে অনেক সিনিয়র দাদারা ছিল, তো ওরাই হেল্প করলো সিট খুঁজে দিতে। আর এখানে আমাদের প্রত্যেকেরই ভীষণ মন খারাপ করছিল, কারণ কেউই পাশাপাশি বসতে পারবো না, প্রত্যেককে আলাদা আলাদা বসতে হবে। আর এই যে এই রোতে রয়েছে আমার সিট নাম্বারটা। তো চলো এখন মন খারাপটা সাইডে রেখে সিটে গিয়ে বসে পড়ি।
আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশে উড়ি, তার আকাশে উড়ি। আমি বৃষ্টি সে ঘুরি মাথায়। এখানে বসা মাত্রই দেখা হয়ে গেল আমার এক বন্ধু কার্তিকের সাথে। ও কিন্তু একজন ইউটিউবার, ও ভীষণ ভালো ভিডিও বানায়। যেহেতু আমার সিট নাম্বার 511, তাই বসতে হয়েছে স্টেজ থেকে অনেকটাই দূরে। তবে দেখতে কোনো সমস্যা হবে না, কারণ স্টেজের পেছনেই খুব বড় একটা এলইডি স্ক্রিন দেওয়া ছিল। এখানে বসার কিছুক্ষণ পরেই শুরু হয়ে গেল প্রোগ্রাম। প্রথমে হলো প্রদীপ প্রজ্বলন, তারপরে হলো জাতীয় সঙ্গীত, তারপরে আমাদের কলেজের যারা গেস্ট এসেছিলেন ওনারা কিছু বক্তব্য রাখলেন, আর তারপরেই শুরু হলো সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন। জলের কাছে বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ সার্টিফিকেট দেওয়া হচ্ছিল। তো এখন চলে এলো আমাদের বিকম ডিপার্টমেন্টের পালা। তাই আমরা সকল কমার্সের স্টুডেন্টরা এখন দাঁড়িয়ে পড়লাম সার্টিফিকেট নেওয়ার জন্য। আর এখানে আমাদেরকে দেওয়া হয়েছিল এই জ্যাকেটগুলো। আর এটা পরার পর না ভীষণ অদ্ভুত লাগছিল। একে তো এরকম কটকটে কালার, তার উপরে দেখে মনে হচ্ছিল পুরো যেন যাত্রাপালা যাওয়ার জন্য রেডি হয়েছি। ওকে, হাই। Okay, just a minute. BCA students, please wait. Now we are going to distribute the certificates of the BCom students. Manoj Kumar Patro, BCom 2022. Rima Poria, BCom 2022. Rohit Maiti, BCom 2022. তো এই হলো আমার গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট। সার্টিফিকেট নেওয়ার সাথে সাথেই আমরা হল থেকে বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। তো এই হলো আমাদের লাঞ্চ কুপন, যেটা আমাদেরকে ঢোকার সময় দেওয়া হয়েছিল। তো এই কুপনটা দেখি এখন এখান থেকে খাবারটা নেব। তো আমাদের লাঞ্চ চলে এসেছে হাতে, আর এর ভিতরে রয়েছে বিরিয়ানি। আর বিরিয়ানির ডাব্বাটা খোলা মাত্রই দেখলাম যে ভেতরে বিরিয়ানির সাথে রয়েছে একটা টমেটো সসের প্যাকেট। আচ্ছা, বিরিয়ানির সাথে টমেটো সস কে খায়? তোমরা কি কখনো বিরিয়ানির সাথে টমেটো সস খেয়েছো? খেয়ে থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও তো। আমি তো প্রথমবার দেখলাম যে বিরিয়ানির সাথে টমেটো সস খাওয়া যায়। তবে বিরিয়ানির গন্ধটা কিন্তু বেরিয়েছে মারাত্মক সুন্দর। তারাও এখন এই বিরিয়ানিটা খোদাই করে নিচ থেকে মাংসটা খুঁজে উপরে তুলি। তো অনেকক্ষণ খোদাই করার পর অবশ্যই পেলাম এক টুকরো চিকেন, ডিম আর আলু। তবে বিশ্বাস করো, এটা দেখতে হয়েছে বিরিয়ানির মতো, আর গন্ধটা বেরিয়েছে ভীষণই সুন্দর। তবে খেতে লাগছে একেবারে অদ্ভুত একটা জিনিস, মানে কি খেলাম সে নিজেও বুঝতে পারলাম না। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর কলেজ ক্যাম্পাসটা আর একবার ভালো করে ঘুরে দেখে নিলাম, কারণ এ জীবনে হয়তো আর কখনোই এখানে আসা হবে না। ভালো থেকো পাঁচকুড়া বনমালী কলেজ। আজ তবে আসি, আর তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।